আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইব্রাহিম নবীর মারা আশ্চর্য হওয়ার কিছু নাই, আমি আল্লাহ আরো বড় বড় নিদর্শন এই ছেলের মাধ্যমে দেখায়া দিব। কেননা এই ছেলেটা সাধারণ কোনো মানুষ নয়, নবী হবে। নবীদের মধ্যে সাধারণ কোনো নবী নয়, তিনি হবে স্বয়ং খলিলুল্লাহ, আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে গেল, এখন ছেলে আস্তে আস্তে চমৎকারভাবে কথা বলতে শিখে গেছে। বুঝে থাকলে বলেন, কথাও শিখায় কে? আল্লাহ। ইব্রাহিম নবী এবার ইব্রাহিম নবীর মারে জিগায়, ও আমার মা, আপনার কাছে আমি জানতে চাই, আমার আপনার প্রতিপালক কে, আমার আপনার রব কে? সুবহানাল্লাহ পড়ো। বয়স কত? 3। এই 3 বছর বয়সে উনি মারে প্রশ্ন করতেছে, মা আমার আপনার প্রভুকে, রবকে? মা যেহেতু মুশরিকা, মুশরিক, এই জন্য বলে তোমার আমার প্রভু হইল নমরুদ। এইবার ইব্রাহিম নবী জিগায়, আমার আপনার প্রভু হইল নমরুদ, তাহলে নমরুদরে বানাইল কে? সুবহানাল্লাহ। আমার আপনার প্রভু হইল মানুষ হইতো, নাম কইলেন মানুষের নাম। এই মানুষটাকে সৃষ্টি করলো কে? 3 বছর বাচ্চাটাকে ইব্রাহিম নবীর মা কষে একটা গালে থাপ্পড় মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। হায় হায়, তুই আমার সন্তান হইতে পারস, কিন্তু যেই কারণে নমরুদে বাচ্চাগুলোকে হত্যা করতেছে, এটা তো মনে হয় তুই, তোর কথাবার্তা বোঝা যায় তোর কারণে এই সবগুলোকে হত্যা করা হচ্ছে। এরপরেও মা তো মা, ওই ঠিক কেন বলেন না? সন্তান যদি গাঞ্জা ঘরে হয়, মায়ের কাছে সন্তান সন্তান ওই। সন্তান যদি জুয়াখোর হয়, মা বাবার কাছে সন্তান সন্তান ওই। সন্তান যদি চোর হয়, মা বাবার কাছে সন্তান সন্তান ওই। সন্তান যদি বেঈমান কাফের হয়, মা বাবা যদি নাকি অন্য ধর্মের হয়, সন্তানের মা বাবার কাছে সন্তান তো সন্তান ওই। আর কিছু বললো না। মুসল্লি ভাইরা, কিতাব খুললে পাওয়া যায়, ওই গুহা থেকে সর্বপ্রথম একদিন রাত্রেবেলায় হজরত ইব্রাহিম নবী বের হলেন মাকে লয়া। বের হওয়ার পরে আসমানের দিকে লক্ষ্য করে দেখলেন সর্বপ্রথম তারা। তারকার দিকে তাকাইল, তারকার দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখলো অত্যন্ত চমৎকার দেখা যায়, সুন্দর দেখা যায়। এত সুন্দর তারা জীবনের প্রথমে দেখেছে ইব্রাহিম নবী। ছোট বাচ্চা ইব্রাহিম নবী ওই তারকার দিকে তাকাইয়া বলল, এই তারকাটাই মনে হয় আমার আল্লাহ, এই তারকাটাই মনে হয় আমার আল্লাহ। ইব্রাহিম নবী লম্বা সময় পরে লক্ষ্য করে দেখলো এই তারার চাইতে আরো চমৎকার একটা কি যেন ভেসে উঠলো, যেটাকে বলা হয় চন্দ্র বা চাঁদ। ইব্রাহিম নবী কয়, না, তারকা আমার আল্লাহ হতে পারে না, এই চন্দ্রটা মনে হয় আমার আল্লাহ। কেন আমার আল্লাহ হবে? কেননা তারার চাইতে চাঁদ দেখতে বড় দেখা যায় এবং সুন্দর দেখা যায়, এটাই আমার আল্লাহ হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এইবার খেয়াল করলো চন্দ্রটা ইব্রাহিম নবীর খোদা। আস্তে আস্তে রাত্র গড়ে যখন দিন ভেসে উঠল, সকালবেলা লক্ষ্য করে দেখলো চন্দ্রের চাইতেও সুন্দর একটা এমনইভাবে সূর্য ভেসে উঠেছে, চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে আলো বেশি। ইব্রাহিম নবী ডেকে ডেকে বলে, না, চন্দ্র আমার আল্লাহ হতে পারে না। যে জিনিস ডুবে যায়, যে তারকা ডুবে যায়, যে চন্দ্র ডুবে যায়, এই 2 জিনিস আমার আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ হইল সূর্যটা, কেননা এটা সাইজে বড়, আলো বেশি। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলো, না, এই সূর্যটা আমার আল্লাহ হতে পারে না, কেননা সূর্যটা আর দেখা যায় না, যেটা উঠে আবার নিবে, উঠা আর নিবা আমার আল্লাহর গুণ হইতে পারে না। ঠিক কিনা জোরে কর। আমাদের আল্লাহ এখানে আছে নাকি নাই?
আমাদেরকে দেখে কি দেখে না, এমন কোনো মুহূর্ত নাই যে এখন গ্যাপ আছে, এখন আল্লাহ নাই, এই টাইমটা নাই, এই টাইমটা হতে পারে না। সুতরাং যিনি আসে আর যিনি যায় তিনি আল্লাহ হতে পারে না। আল্লাহ হলেন তিনি যিনি আছেন, ছিলেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি হতে পারেন আল্লাহ। কিছুক্ষণ আছেন, কিছুক্ষণ নাই, তিনি হাজের নাজের হইতে পারে না। হাজের নাজের তো তিনি যিনি আছেন, দেখতেছেন, এটা সব সময় থাকবে, এক মুহূর্তের জন্য গ্যাপ হইতে পারবে না। আমাদের সমাজে কিছু লোক আমাদের রসুলকে হাজির নাজির মনে করে। কি মনে করে বলেন? হাজির নাজির। আমগো রসুলিয়ানে হাজির আছে, আমগো রসুলিয়ানে নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে আমাদেরকে দেখতেছেন। সুতরাং আমাদের রসুলের গুণ আছে। বলে তাহলে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইছ, দাঁড়ানোর পর কি হইল? বলে এখানে দাঁড়াই গেলাম, রসুল হাজির হয়ে গেছে। তা তোর হাজির যেহেতু হয়ে গেছে তাহলে আমরা দাঁড়ায় গেলাম, তার মানে বোঝা গেল কিছু সময়ের জন্য রসুল আসছে। তখন বসলে কেন? তার মানে রসুল নাই। তাহলে এইভাবে যাওয়া আশা করলে তো হাজির নাজির হয় না, ঠিক কেনা বলেন না? হাজির নাজির তো তিনি হবে, আসছেন, যেতে পারবেন না, ঠিক কেনা জোরে কান। এইভাবে করে ইব্রাহিম নবী তারা আল্লাহকে চিনল। কয় না, তাহলে আমাকে আল্লাহ খুঁজে বাইর করতে হইব। আল্লাহটাকে, যে আল্লাহ আমার এক হাত দিয়ে দুধের নহর বের করে দিয়েছে, যে আল্লাহ আমার এক আঙ্গুল দিয়ে পানির নহর বের করে দিয়েছে, যে আল্লাহ আমার এক আঙ্গুল দিয়ে মধুর নহর বের করে দিয়েছে রে, যে আল্লাহ আমাকে এত সুন্দর হাত পা বানাইল, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিল, সুতরাং ওই আল্লাহকে খুঁজা বের করতে হবে, ঠিক কেনা জোরে কার। ফেরাউনে যা করছে নমরুদও তা করছে। নমরুদ বলছে ছেলে সবগুলোকে হত্যা করবা আর মেয়েদেরকে জিন্দা রাখবা। এই সংবাদ যখন ইব্রাহিম নবীর মায় শুনছে, তখন গর্ভপাতের কিছুদিন আগে উনি পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে কিতাবে লেখে একটা গুহায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা সন্তান প্রসব করলো। নজর করে দেখছে, আয় হায়, এ তো দেখি ছেলে। নমরুদ জানলেই তো কি, দেহ থেকে মাথা আলাদা করে দুই টুকরা করে ফেলাইব। এখন আমি তো এখানে বেশি দিন থাকাও সম্ভব না, কেননা খাবার দাবার নাই, কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, ও ইব্রাহিম নবীর মা, আপনি টেনশন করেন না, মানুষের কাছে খানা পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? এটা জোরে করেন না। এমন ঘটনাও আছে, সমুদ্রের মাঝখানে বিশাল বড় পাথরের ভিতরে একজন লোক রাখছেন, ওই জায়গার মধ্যেও আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ারযুকু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই রিজিক দান করেন। সুতরাং ইব্রাহিম নবীর মা, আপনি টেনশন করেন না, আপনার এখানে আপনার সন্তানের খাবার দাবারের ব্যবস্থা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার প্রসব করার পরে ইব্রাহিম নবীর মায়ের লক্ষ্য করে দেখে, ইব্রাহিম নবীর 3 আঙ্গুলের মাথা দিয়া, এক আঙ্গুলের মাথা দিয়ে পানি বাইর হয়, আরেক আঙ্গুলের মাথা দিয়ে মধু বাইর হয়, আরেক আঙ্গুলের মাথা দিয়া দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর মাকে